السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن أول بيت أُدِّيَ للناس الذي ببكة مباركا وهدى للعالمين. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. بسم الله الرحمن الرحيم. والذين اتخذوا مسجدا ضرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. بسم الله الرحمن الرحيم. من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. بسم الله الرحمن الرحيم. ورجل قلبه معلق بالمساجد. मोहतरम भाइयों बुजुर्ग दोस्तों, प्रशंसा আল্লাহ, গুণগান আল্লাহ, যে আল্লাহ তার ঘরের জন্য আমাদের গুটি কয়েক লোককে কবুল করেছেন ইতিহাসের পাতাতে। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, आजीज बुजुर्ग दोस्तों, আমি 1 মিনিট দুটি কথা বলে নিই। আপনাদের গ্রামে একটা বড় জলসা হয়েছিল কয়েক মাস আগে, 1-2 মাস আগে। তো জলসার প্রথম দিনে মনে হয় বৃষ্টি হয়েছে, দ্বিতীয়বার আপনারা আমার কাছে ডেট নিয়েছিলেন। সেদিন কিন্তু আমার অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, তারপরও অল্প সময় দিয়ে বেরিয়ে গেছিলাম। আর তখনই আমি জানতে পেরেছিলাম যেখানে একটা মসজিদ হবে।
আর যখনই আমি এই কথাটা জানতে পারি কোনো গ্রামের বিষয়ে যেখানে একটা নতুন মসজিদ হচ্ছে, তো আমার একটা মানসিক অভ্যাস ওই জায়গায় পৌঁছানোর জন্য আমার মন খুব ছটফট করে। আমার এলাকা তো, আমাকে দাওয়াত না দিলেও আমি গাড়ি নিয়ে চলে যাই, যদি শুনতে পাই যে শুধু কানে শুনবো আর কিচ্ছু দরকার নেই। যেই পাশের গ্রামে বা আমার আয়ত্তাধীনে কোথাও একটা নতুন মসজিদ হচ্ছে, এই খবরটা শুনলে এটা আমাকে আল্লাহ আমার মন এরকমই দিয়েছে যে আমি ওখানে পৌঁছে যাই। मुझे मंजूर नहीं कि मैं अपने आप शिकायत क्या करूं, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूं। কিছু কথা আপনাদেরকে না শোনালে কিছু জিনিস আসে না। পৃথিবীতে এইভাবেই ইতিহাসগুলো সৃষ্টি হয়েছে, না বলা পর্যন্ত খবর পৌঁছায় না। তো ওই রকম বাংলাদেশে আল্লাহ তাবারক ওয়া তাআলা অধমকে দিয়ে দুটো মসজিদ হয়েছে, বড় মসজিদ, একটা মার্কেটে আর একটা মার্কেট থেকে সরে। আর ইন্ডিয়াতে দুটো মসজিদের কাজ চলছে আমার এখন, তবে আর বেশি খরচা নাই, হয়তো বা লাখ 10 টাকা খরচা করলে বেরিয়ে আসতে পারবো রং করে ক্লিয়ার হয়ে। এই পর্যন্ত দুটো মসজিদে খরচা হয়ে গেছে 2,20,00,000 থেকে 30 লাখ। তো আল্লাহ কোথা থেকে টাকা আনছেন আমি বুঝতে পারছি না। কাজও চলছে, কালকে যেও দেখবো। তো ওই রকম যখন এটা শুনলাম, তো আমাকে সেলিম দাওয়াত করেনি, বরং আমি সেলিমকে বলেছি যখন তোমরা উদ্বোধন করবে তো আমাকে একটা ডেট বলবে, আমি আসবো। তো এই ডেটটাই ও আমাকে কয়েকদিন পর বললো আপনার মন মতো বলেন, এই ডেটটাই আমি বলেছি। আর আজকে আমার জালসা আছে কোথায় জানেন? আমার জালসা হচ্ছে বাড়াড়োয়া। এরপরে আমি বলেছি মাগরিবের আধা ঘন্টা আগে আমাকে ছেড়ে দিয়ে, আপনারা যদি না আসেন, তো লিখেছেও কাগজে তাই আসর পর থেকে, মানুষ না আসলেও কি করবে। রাস্তায় যেতে যেতে আমার দুটো কাজ করতে হবে, তাদেরকে পেন্ডিং রেখে এসেছি। আমার একটা গ্রুপ উমরায় যাচ্ছে রমজানের 9 তারিখে, সেই গ্রুপে 25 থেকে 30 জন লোক যাচ্ছে, তাদের পাসপোর্টগুলোকে টিকিটগুলোর ব্যাপারে আলোচনা আছে। আবার আর একটা গ্রুপ যাবে কোরবানির পর, প্রায় 200 লোক যাবে, ওটাতে আমি নিজে যাব, এটাতে আমি যেতে পারছি না। আমি রোজার 1 তারিখে গিয়ে সাহারি খাবো বাংলাদেশে ঢাকায়, ওখানে থাকবো রমজানের 10-12 দিন পর্যন্ত। এই গ্রুপের দাবি যে আপনি ওখান থেকেই সৌদি যাবেন, সেই আলোচনাটা আবার মাগরিব পর আছে, ওটা আবার ধুলিয়ার ডাক বাংলায় আছে, লোক বসে আছে, সেখানে যেতে হবে। আপনাদেরকে আমি অপমান করে চলে যেতে চাইছি। তো বেশ উদ্বোধন তো উদ্বোধনী, দুটি কথা আপনাদের সামনে খালি আমি বলবো, যে আয়াতগুলি বা যে হাদিসগুলি আমি পড়েছি, এগুলো যদি সাহিত্যিক তর্জমা করা যায় তার একটা আলাদা দিক বেরিয়ে আসবে। এটা যদি দর্শনের তথ্য করা যায় এর আজীব একটা রূপ বেরিয়ে আসবে। কিন্তু একটা জিনিস জেনে নেন, একটার নাম হচ্ছে ইলেকশন আর একটার নাম হচ্ছে সিলেকশন। সিলেকশন কিন্তু ইলেকশন নয়, আর ইলেকশন কিন্তু সিলেকশন নয়, দুটি আলাদা ভিন্ন। একটার নাম হচ্ছে ইলেকশন আর একটার নাম হচ্ছে সিলেকশন, দুটি ভাষা বললাম। আর একটা হচ্ছে কাবিলিয়াত আর একটা হচ্ছে কবুলিয়াত। 4টা শব্দ ব্যবহার করেছি, মনে রাখার চেষ্টা করেন। একটা হচ্ছে ইলেকশন, আর একটা হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে কাবিলিয়াত আর একটা হচ্ছে কবুলিয়াত। ইলেকশন মানে নির্বাচন, ভোট। পাতেরনা গ্রামে MA, MSc, MCom, তারপরে মৌলানা, মুফতি, মুহাদ্দিস 1000 বাস করে, কিন্তু গায়ের যেটা গুন্ডা নিরেট মূর্খ, লেখাপড়া জানে না,
আর লেখাপড়া জানে না মানে ওটাই গুন্ডামির প্রথম রোগ। তাকে যদি সবাই ভোট দিয়ে দেয় তো ওই পঞ্চায়েত প্রধান হয়ে যাবে, শিক্ষিতরা হতে পারবে না এত জ্ঞান থাকার পরও। এর নাম ইলেকশন। যাকে সবাই ভোট দিবে সেই নেতা হবে, তাদের চরিত্রবান হোক আর চরিত্রহীন হোক। এগুলো হলো দুনিয়ার ব্যাপারে। দুনিয়ার যতগুলো স্তর আছে, যতগুলো সিট আছে, যতগুলো নেতৃত্ব স্থান আছে, এগুলোকে ইলেকশনের মাধ্যমে নির্বাচন করা হয়, ইলেকশনের মাধ্যমে খুঁজে নেওয়া হয় কে মন্ত্রী হবে, কে চালাবে। কিন্তু শরীয়তের কোনো একটা জায়গায় ইলেকশন চলবে না, ওটা সিলেকশন হবে। ওটা আল্লাহ যাকে নির্বাচন করবে সে হবে। দিনের ব্যাপারে আপনি যদি মনে করেন আমি ইমাম হব, হয় না। যদি মনে করেন মসজিদের মুয়াজ্জিন হব, হয় না। যদি মনে করেন যে আমি মসজিদ সেক্রেটারি হব, হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে তার দিনের কাজের ব্যাপারে সে নিজে আসমান থেকে সিলেকশন করে তাকে নির্বাচন করেন। যদি আপনি কোনোদিন ইনকেস মসজিদের কমিটিতে ঢুকে যান বা কমিটির সেক্রেটারি হন কিংবা কমিটির দায়িত্বে থাকেন কিংবা মসজিদের একজনে মাটি সরান কিংবা মসজিদের একটা ইটকে বহন করেন কিংবা মসজিদের একটা ভালো কাজ করেন কিংবা মাদ্রাসার সেক্রেটারি হন কিংবা মাদ্রাসার শিক্ষক হন কিংবা হাদিস কোরআন পড়ানোর জন্য ডেস্কের এই দিকে বসেন, ওই দিকে ছাত্ররা বসবে, তো তার 1 মিনিট আগে আপনাকে জেনে নিতে হবে এটা আমার আল্লাহ আমাকে নির্বাচন করেছে বলে আমি এই জায়গাটা পেয়েছে। এখানে কোনো ভোট চলে না, কেমন পর্যন্ত চলবে না। তাছাড়া এই আলেমগুলো ওই 4,500 আর 5,000 টাকায় সারা মাস পড়াতে পারত, 10,000 টাকায় সারা মাস বুখারী পড়াতে পারত। এই সিটগুলো আল্লাহ যাকে সিলেকশন করে, নির্বাচন এখানে চলবে না, চয়েসে চলে। আর এগুলো আল্লাহ চালানো। একটা হলো কাবেলিয়াত আর একটা কবুলিয়াত। কাবেলিয়াত মানে যোগ্যতা, কবুলিয়াত মানে গ্রহণ। কাবেলিয়াত মানে যোগ্যতা, কবুলিয়াত মানে গ্রহণ। কাবেলিয়াত মানে যোগ্যতা, কবুলিয়াত মানে গ্রহণ। এখানে বাস স্ট্যান্ডে দুটো রুম তৈরি করেন, ফার্স্ট ক্লাস, দুটো এসি রুম, দুটাই কাঁচ গ্লাস লাগানো আছে, ফল সিলিং করা আছে, দুটাতে টেবিল আছে, দুইটাতে চেয়ার আছে, হুইল চেয়ার আছে। রুম দুটা এ ক্লাস বানানো হলো, একটাতে ইঞ্জিনিয়ারকে বসানো হলো, একটাতে ডাক্তারকে বসানো হলো। দুজনেই যোগ্য মানুষ। ডাক্তারের টেবিল আছে, টেবিলের সামনে সুন্দর গোলাপ ফুলের একটা ফুলদানি রাখা আছে, একটা প্রেসক্রিপশনের ফর্ম আছে ওষুধ লেখার জন্য, কলম আছে, টেথিস্কোপ আছে, আপনার প্রেসার মাপা যন্ত্র আছে, যা লাগে। ডাক্তার বসে আছে, যোগ্য মানুষ। তেমনি ইঞ্জিনিয়ার যে টেবিলের পাশে বসে আছে চেয়ারে, ওর সামনে স্কেল আছে, বিভিন্ন কালির কলম আছে, ভ্যানিশ কালি আছে, ওর যা দরকার। দুজনেই যোগ্য মানুষ। বাহ! খালি দুজনকে একবার বলেন বাইরে আসেন, পরে দুজন বাইরে আসবে, ইঞ্জিনিয়ারকে বলবেন তুই ডাক্তারের চেয়ারে বস, আর ডাক্তারকে বলবেন তুই ইঞ্জিনিয়ারের চেয়ারে বস। দুজনেই মূর্খ, দুজনেই মূর্খ। এক কলম লড়বে না, 1 ইঞ্চি কালি টানতে পারবে না। তাহলে পৃথিবীর যত কাজ আছে যোগ্যতা না থাকলে হয় না, এটা আমি বোঝাতে চাইছি। দুনিয়ার যত কাজ আছে সেই কাজের পেছনে তার যোগ্যতা থাকতে হবে। আর দিনের যত কাজ আছে মসজিদ মাদ্রাসার কোনো যোগ্যতা লাগবে না। আল্লাহ যদি আপনাকে কবুল করে তো মূর্খকে দিয়ে হুড়িয়ে আল্লাহ কাজ করে দেয়। এর নাম হচ্ছে কবুলিয়াত। কত মাদ্রাসায় কত নিরীহ মূর্খ মানুষ সারাদিন খাদিমের মতো খিদমত করে সারা জিন্দেগিটাকে অতিবাহিত করে দিল, এর জন্য ওকে আল্লাহ কবুল করেছে। মসজিদ বানানো ইবাদতটা বন্ধ হয়ে যাবে তা না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা আজকে প্ল্যান করে বানাচ্ছেন, বানান,
50 বছর পর আপনাদেরই রক্তের জেনারেশন ছেলেরা এসে বলবে এই কি ওল্ড মডেল বানিয়েছে দেখো তো, ভেঙে উড়িয়ে দিয়ে ওরা আবার আবার নিউ প্যাটার্ন বানাবে। সে প্যাটার্ন আপনার আমার আবার বুঝে আসবে না। চলছে তাই, আমরা আমাদের মুরব্বীদের মসজিদগুলোকে ভেঙে আবার একটা মসজিদ রমজানের পর ভাঙবো। কালকে আমাকে একজন বললো, যে কোনো দাতা, যে হুজুর আমি 20 লক্ষ টাকা দিচ্ছি, মসজিদ আপনি একটা করেন আমার নাম, এবং 20 লক্ষ টাকা দিব, ঠিক আছে, ওই মসজিদ আর কাউকে টাকা লাগাতে দিব না, মসজিদ গোটা আমার হবে, অথচ মহিলা। আমার মামি আপনি আরো যে 2-5-7 লাখ লাগবে ওটাও আমি দিব, কিন্তু কাউকে আমার ঢুকতে দিব। মসজিদ তুমি ওটা ভেঙে বানাও, আবার একটা মসজিদ বানাও। তুই দেনেওয়ালা আছে, যখন আপনি আগাবেন তখন দেনেওয়ালা আছে। আমাকে একজন বলছে আপনাকে 1 কোটি টাকা দিব একটা মাদ্রাসা করেন, আমি লো ফেতনাই যাবো। 1 কোটি টাকা আছে আল্লাহর গোলাম। আজকে এখানে 10,000 টাকা দিতে জানে কাতর লাগবে। গোলাম মর্তুজা যে মারা গেলেন, আল্লাহ জানা নসিব করুন, ওর মাদ্রাসায় জালসা একবার যেয়ে দেখবেন, প্রথম কালেকশন হয় 3 কোটি টাকা, ও তো 10 জন দাঁড়িয়ে যায়। 3 কোটি টাকা, তাতেও 10 জন দাঁড়িয়ে যায়, আমার নামটা লিখেন, আমার নামটা লিখেন দেয়। সেরকম তার সেটিং আছে। বড় বড় গুজরাট থেকে আসছে লোক। কোরআনের কিরাতের প্রতিযোগিতা হলো, একটা মাদ্রাসার ছেলে পর পর ফার্স্ট সেকেন্ড হয়ে গেল। গুজরাটের একজন শেঠ বসেছিলেন, বললেন ওই মাদ্রাসাকে আমি 75 লাখ টাকা দিচ্ছি। পরপর ফার্স্ট সেকেন্ড, একটা ছেলেতে 75 লাখ টাকা কালেকশন। তো আমি এই ভূমিকায় যে কথাগুলো আপনাদেরকে বলতে চাইছি, যতটি লোক বসে আছেন আপনারা ভাববেন না যে আমরা এই মৌলবীর জন্য এসেছি, এই আলেমগুলোর জন্য এসেছি। আপনারা ভাববেন না যে আজকে এই গ্রামের লোক, এই এলাকার লোক, এই যুবক কমিটি, মসজিদ কমিটি দাওয়াত দিয়েছে তাই জন্য এসেছি। বরং আপনারা দিলটাকে পূর্ণ চেঞ্জ করে নেন। আজকে এটা একটা ইতিহাস। প্রথমেই আমি একটা ইতিহাসের আয়াত করেছি, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নিজের ঘরটার ব্যাপারে বললেন, আমি মক্কা মুকাররমাতে পৃথিবীর প্রথম ঘরটাকে ভিত স্থাপন করলাম এবং সেটা তোমাদের জন্য করলাম। ঘর আল্লাহ, কিন্তু আল্লাহকে খাট পালঙ্গে বাস করার প্রয়োজন হয় না। আর রহমান আরশে ইস্তাওয়া, তিনি তিনার মতো আরশে রয়েছেন। কিন্তু তিনার ঘর পৃথিবীতে কি দরকার? মাঝে মাঝে কি এখানে বেড়াতে আসেন? নাউজুবিল্লাহ, এই ধরনের আল্লাহর ব্যাপারে আলোচনা করাটাও ভুল। বিধায় তিনার ঘর বানানো হয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন, ঘরটা আমার, উজিয়া লিন-নাস, আমি মানুষের জন্য রেখেছি। যখন আপনার খুব দরকার হবে গভীর রাত্রিতে, আপনি যদি পঞ্চায়েতের দরজা না চিনেন তো ধরবেন কোথা, প্রধানকে ডাকবেন কোথা, এই রাখো ডিস্টার্ব, নো ডিস্টার্ব। তো একটা দরজা জানতে হবে। আপনি নূর মোহাম্মদকে দাওয়াত করবেন তো নূর মোহাম্মদের নাম্বারটা জানতে হবে, তার ঘরের দরজাটা জানতে হবে। দরজায় যে ধাক্কা মারবেন, ভাই আমার সেই টাকাটা দেন, ভাই আমার সেই টাকাটা নেন, ভাই আমার সঙ্গে আসেন। দরজা না জানলে আপনি চাইবেন কোথা? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন এই বিশ্ব জুড়ে আমার কোটি কোটি গোলাম আমার দরজায় যদি কোনোদিন আসতে ইচ্ছা করে যে আমি আল্লাহর দরজায় একবার যাবো, তো আরো সে তো তারা পৌঁছাতে পারবে না। একটা গোলামকে আমি এনেছি, আমার নবী এসেছিলেন, তাহলে এরা যাবে কোথা? এর জন্য মক্কাতে আল্লাহ একটা ঘর বানিয়ে দিলেন, ঘরটা আমার, যত প্রয়োজন ওখানে গিয়ে চাইবি, যা ওর দরজা ধরে চাবি, তুই পরিষ্কার মনে করে নিবি আমি আল্লাহর ঘরের দরজায় আছি। আপনি গরিব মানুষ মক্কা পৌঁছাবেন, এটা তো আল্লাহর ঘর, ওই তো গায়ে আছে আল্লাহর ঘর, ওই দরজায় ঢুকে, ওটাই আল্লাহর অফিস, চান ওটা এটা একই জিনিস। কিন্তু ওটা বড় লোকদের জন্য কেন? এখনই ফেসবুক দেখছিলাম দুপুরে ভাত খেয়ে, এই মাত্র আজকে এই 2-1 ঘন্টা আগে উড়িষ্যা থেকে একটা যুবক বেরিয়ে চলে গেল সাইকেল নিয়ে। হচ্ছে তাকে সবাই বিদায় দিল সাইকেল নিয়ে। কি করে করলো বলে, আমাকে এসপি ডিএম সাহায্য করেছে, আমি পাকিস্তানের ভিসা পেয়েছি, ইরাকের ভিসা পেয়েছি, আমি কুয়েত হয়ে ঢুকবো। এই মাত্র সাইকেল নিয়ে, হয়তো কাল বেরিয়ে কি পশু বেরিয়েছে, আমি এই ইউটিউবে দেখলাম। তো যাওয়ার ইচ্ছা হলে আল্লাহ পৌঁছিয়ে দেবে, যাওয়ার ইচ্ছা হলে। পাতেন্ডাতে যতগুলো পাকা ঘর আছে অতগুলো কিন্তু হাজি নেই, আগে হজ তারপরে অন্য কিছু। মুমিনের
টাকা হলে ফার্স্ট চান্সে হজ আল্লাহ বলে দিয়েছে, এবারে ফার্স্ট চান্সে রাখেনি। তাহলে এইখানে আপনারা এসেছেন না, আপনাদেরকে এনেছেন। কে এনেছেন? আল্লাহ এনেছেন। আপনাদেরকে কে এনেছেন? আল্লাহ এনেছেন। এটাই আমার শেষ কথা। তো এই ঘরটা বানালো কখন? ওর দুটো ইতিহাস এসছে, একটা রাহিকুল মাকতুমে দেখবেন। ইতিহাস দুটা কি বলছে যে পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে বানান তার 2500 বছর পূর্বে কাবাকে বানানো হয়েছে। আর একজন মুফাসসিরের মত না, যেদিন আদমকে বানানো হয় সেই দিনই কাবা বানানো হচ্ছে নিচে। কাবা বানালেন কে? প্ল্যান এস্টিমেট দিলেন কে? প্ল্যান দিলেন আল্লাহ, বানালেন ফেরেশতা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন মক্কায় চলে যাও। গোটা মক্কার হুদুদে হারামের ভিতরে 72,000 পাহাড় আছে। তাহলে এলাকাটা কেমন একবার ভাবেন। হুদুদের হারামের ভিতরে 72,000 পাহাড় আছে। আর ওই 72,000 পাহাড়ের ভিতরে সব থেকে যেটা উঁচু পাহাড় সেটাকে বলা হচ্ছে জাবালে নূর, গারে সৌর, যেখানে বিশ্ব নবী 3 রাত 3 দিন আবু বকরকে লুকিয়েছিলেন সঙ্গে করে নিয়ে। ওইটা মক্কার মধ্যে সব থেকে উঁচু পাহাড়। এই অধম গুনাহগার ওই পাহাড়ে উঠেছে। আমি যখন গারে সৌরে শৃঙ্গিতে গিয়ে উঠলাম, যেখানে বিশ্ব নবী ছিলেন, ওই গর্তে ঢুকলাম, তো দেখছি গোটা মক্কাটা দেখা যাচ্ছে, কিন্তু শহর মক্কাটা পাহাড়ের গলিতে গলিতে মানে অবস্থিত হয়ে উঠেছে, আর বাকি পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছে। সেইখানে আল্লাহ বললেন, যাও ফেরেশতা দেখবা ওখানে আমার ঘরের প্ল্যান হয়ে আছে। কি দিয়ে? চুন দেওয়া, দাগ দেওয়া আছে? জি না, চুনও দেওয়া নাই, দাগ দেওয়া নাই। আসমান থেকে আল্লাহ একটা ছায়া দিয়েছিলেন ফেরেশতাকে, এই জায়গাটাই আমার ঘর। সেখানে কয়টা ভিত দিয়ে, একটু কাঠখোটা দিয়ে, একটু বালু দিয়ে, ওইটার নাম হয়ে গেল কাবা। কাবা মানে হচ্ছে গোড়ালি। ওই গোটা পাহাড়টা উঁচু, ওই জায়গাটা গোড়ালির মতো গোল করে দিয়েছে, যে কাবা। কাবা মানে গোড়ালি। এটা হলো কেবলা। মসজিদ নামে ভিত পড়েনি, এটা কেবলা নামে ভিত পড়েছে। এখানে আমি একটা ঘর করেছি, বেডরুম, আমি থাকবো, বাস করবো। রোড সাইডে আমি ঘাট লাগিয়ে এসি ঘরে বাস করবো। যখন দেখলাম এটা মার্কেট হয়ে গেল, বেডগুলোকে সরিয়ে দিয়ে দরজাটাকে বন্ধ করে সামনেটাকে কেটে দিয়ে ওইখানে শাটার লাগিয়ে দিলাম, দোকান করে দিলাম। তাহলে কি ওটা প্রথম ভিত রাখার সময় নিয়ত দোকান ছিল? জি না, প্রথম ভিত রাখার সময় ছিল আমার বেডরুম, আমার থাকার রুম। পরবর্তীকালে অবস্থিত কারণে ওটাকে আবার দোকান হিসেবে ব্যবহার করছি। তো কাবা তো কাবাই, পরবর্তীকালের পাশে মসজিদে হারামকে তৈরি করে সেই মসজিদ তৈরি হলো। পৃথিবীর প্রথম মসজিদ মসজিদে হারাম। কেউ বলেছে না মসজিদে নববী, কেউ বলছে মসজিদে কুবা। কিন্তু ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিশ্ব নবী আখিরি নবী হয়ে আসলেন, ইসলামের পূর্ণতা পেতে শুরু হলো, ইসলাম তার স্ট্রাকচারে আসতে শুরু হলো। কাবা তো তৈরি করলো ফেরেশতারা, বাইতুল মুকাদ্দাস তৈরি করলো সুলাইমান। কোন যুগের নবী তারা? কিন্তু আমাদের শেষ নবী যেটা প্রথম ভিত দিয়েছিলেন বিসমিল্লাহ বলে মসজিদের, সেটা হলো মসজিদে কুবা। তারপরে মসজিদে নববী এলো। এর মাঝে দ্বন্দ্ব শুরু হলো মসজিদে জেরারকে কেন্দ্র করে। মসজিদে জেরার বলতে মুনাফিকরা একটা আলাদা মসজিদ করেছিল রসুলকে মারার চক্রান্ত করে, যে এই মসজিদের শত্রু দলকে এনে রেখে রসুলকে মারবো, সেটা মসজিদে জেরার। এটা বর্তমানে ভেঙে ফেলে দেওয়া হয়েছে, ওটাকে বর্তমানে একটু শেষ করে সৌদি সরকার। কারণ ওর ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, লা তাকুম ফিহা আবাদা লা উসসিসা লা মসজিদ উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন মিন আউয়ালি ইয়াউমিন মিন আউয়ালি ইয়াউমিন। সারা জীবন যদি কোনো জায়গা মুখস্থ না করতে পারেন, এই দুটো শব্দকে মুখস্থ করেন, মিন আউয়ালি ইয়াউমিন। আল্লাহ বলছে প্রথম দিন যারা মসজিদ স্টার্ট করবে, প্রথম দিন, আজকের দিনটা, আগামীকাল এই লাভটা পাবে না।
মিন আউয়াল ইয়াউমিন লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন। হে নবী, তুমি ওই মসজিদটা পা দিও না, ওটা মুনাফিকরা করেছে। ওদের প্রথম দিন যখন ওখানে ভিত স্থাপন করে, সেই দিন ওদের ভিতরে তাকওয়া, পরেজগারি, আল্লাহর ভয় ছিল না। ওরা করেছে ইসলাম এবং তার মুমিনদের ভিতরে সব ঘটনাগুলো পড়ে দিয়েছে। আল্লাযিনা তাখাযু মসজিদান জিরারাও কুফরা তাফরিকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলছে, হে নবী, তুমি ওই মসজিদে পা দেবে না, ওই মসজিদে যাবে না। ওরা আল্লাহ এবং রাসূলের চিরন্তন প্রথম থেকেই দুশমন। ওরা চেয়েছে মুমিনের ভিতরে ফাটল হয়ে যাক, একটা গায়ে দুটো দল হয়ে যাক, দলাদলি হয়ে যাক, মুহাম্মদকে নিশ্চিহ্ন করব, ওটা কেল্লা তৈরি করেছে। আর ওদেরকে তুমি যতবার শুধু কি করেছিস রে, ওরা আল্লাহর কসম খাবে আর বলবে যে এটা আমরা মসজিদ করেছি। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আমি সাক্ষী দিচ্ছি। সাক্ষীটা আবার কে? স্বয়ং আল্লাহ নিজে, আপনি আমি নয়, আল্লাহ সাক্ষী দিচ্ছে। ভাই আমাকে কথা শুনতে দেন। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, স্বয়ং সাক্ষীটা কত দামি দেখেন। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাহুম লাকাযিবুন, হে নবী, ওরা মিথ্যু। ওরা যেটা বলছে মিথ্যু, আমি আল্লাহ যেটা বলছি সেটা ঠিক। ওদের দিল নোংরা, ওরা নোংরা, ওই জায়গায় তুমি পা দিও না। যে আল্লাহ তার নবীকে ঢের দিয়ে বলছে, লা তাকুম ফীহি আবাদা, খবরদার তুমি ওখানে পা দিবে না। লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন। ওই মসজিদটার ভিত্তিতে গিয়ে ওদের প্রথম দিনের তাকওয়া পরেজগারি ছিল না। আবার আল্লাহ বলছেন, কি বলছেন, আহাক্কুন তাকুমা ফীহি, এটা হক আছে, তুমি ওই জায়গায় গিয়ে দাঁড়াবে। ধরেন কথার কথা বোঝানোর জন্য বলছি, বিশ্বনবী ওই মোড়ে আছে আর আমরা এখানে বসে আছি, তো আল্লাহ বলছেন, হে নবী, তুমি ওইখানে গিয়ে দাঁড়াও, এটা হক আছে তোমার উপরে, তুমি ওইখানে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারুন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুমি ওইখানে যাও যারা প্রথম দিনে মসজিদের ভিত দিচ্ছে, আল্লাহকে ভয় রেখে, ঝগড়া নাই, ইখলাস আছে, মারামারি নাই, ফাটাফাটি নাই, অন্য মসজিদ থেকে রেগে বেরিয়ে আসেনি, এদের ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। এরা সৎ উদ্দেশ্যে দল জড়ো হয়েছে। কেন? আল্লাহর একটা ঘর বানাবো। সেইটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তার নবীকে বলছে, তুই ওইখানে গিয়ে দাঁড়া না, যা, ওইটা তোর দাঁড়াবার জায়গা। কারণ এর ভিতরে এদের মনগুলো আজকে পবিত্র আছে, আর আমার একটা ঘর বানাবে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ এরকম পবিত্রদেরকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, সকালে বলি আলহামদুলিল্লাহ। আমি এসেছি কেন? নূর মোহাম্মদ টাকা ছাড়া যায় না, এটা জানেন, দোয়া করেন যেন টাকা ছাড়া যেতে পারে। কিন্তু আজকে আমি সেলিমকে পরিষ্কার বলেছি, 1 টাকা নিব না, 4 আনা নিব না। আমার গাড়ি নেই, তুমি গাড়ি করে দেবে, প্রয়োজনে তুমি গাড়ির পয়সাও দিও না, কিন্তু আমি যাবো ওই জন্যে। মিন আউয়ালি ইয়াউমিন আলাত তাকওয়া লা মাসজিদু উসসিসা আলাত তাকওয়া। আজকে এই মসজিদটা ঝগড়া করে হচ্ছে না। এখন একটা কথা বলি, 10 মিনিট পর হোক আর 15 মিনিট পর হোক, এর ভিত বিসমিল্লাহ বলে একটা চোট করবে। আমি ওটাকে এত গুরুত্ব দিয়েছিলাম। কেন গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে, যে জায়গায় কোপটা মারবো যেন ওইটাই ভিত হয়। কিন্তু আজকে তা হবে না। আর এগুলো আমারই দোষ। প্রথম এসে শুয়ে গেছি, রাত জায়গা মানুষ, এগুলো আমাকে দেখে নিতে হতো দাঁড়িয়ে, কেবলাটা কোন দিকে হচ্ছে। আজকালকার মোবাইলে কেবলা দিয়ে দিচ্ছে কোন দিকে, এখান থেকে কাবাটা আপনি করে নিতে পারবেন। তো যাই হোক, মাঝেও কোনো এক জায়গায় হয়তো বিসমিল্লাহ বলে একটা কোপ মারবো। আপনারা একজনও বাদ যাবেন না, প্রত্যেকেই ওখানে একটা করে কোপ মারবেন। এইটা আল্লাহর খাতাতে, ইতিহাসের পাতায় লেখা যাবে যে আমার এই গোলামগুলো আমার এই ঘরটা প্রথম দিনে এসে বাস। আমি আর কিছু বক্তব্য রাখছি না, অনেক কথা বললাম, কিন্তু আপনি শুকরিয়া করেন খালি যে আল্লাহ আপনাকে এনেছে এমন একটা কাজে আমি অতদূর থেকে আসতে পারছি। আর আপনি 10 হাত বাড়ি থেকে আসবেন না,
তবে একটা আবদার করবো আপনাদের কাছে, চাদর আমি কারো হাতে দিব না, আমি নিজে ভিক্ষা করব। আমি এর আগে ডাকবাংলার মসজিদে খুতবা দিলাম, লোক জানে যে আল্লাহ আন্তর্জাতিক মানে বক্তা বানিয়েছে, তারপরও আমি বললাম যে রোড সাইডে আমি আমার রুমালটা পিছিয়ে বসছি আল্লাহর জন্য, আল্লাহর জন্যে। অতএব এটা আমার লজ্জা নয়, এটা আমার প্রেস্টিজ হামকারের কাজ নয়। আমি আমার মাবুদকে বলতে পারবো, মাবুদ আমি তোমার জন্য একদিন রোড সাইডে চাদর বিছিয়ে বসেছি, 25-30 হাজার টাকা দিল একটা জুমা মসজিদ থেকে। লোক বললো যে আপনি উঠেন আমরা বসে, হবে না, এটা আমার সৌভাগ্য, এটা আমি নিজেকে নসিববান মনে করছি যে আমি আমার মাবুদের জন্য চাদর বিছিয়ে বসতে পেরেছি একটা রোড সাইডে ধুলিয়ানে। এটা এই ভাগ্যটা হয় কার? অতএব আমি এখানে 20,000 টাকা দিব। আমি নূর মোহাম্মদের কাছে 20,000 নি, 20,000 আমি দিব। আপনারা কে কত দেবেন? যারা গ্রামের আছেন চটচট করে বলেন, আমি সিরিয়াল নম্বর 1-এ আমি 20,000 দিব। আপনারা বলেন। শুধু 20,000 নয়, আল্লাহ যদি আমাকে আরো ক্ষমতা দেন, এখন আমি বললাম ভাই আমি 30 লক্ষ টাকা ঋণে আছি, এত ইনকাম করো কেন? এই জন্য গোপন খবর, আমার গোপন আমল কাউকে বলার দরকার নেই, আর কারোর কাছে আমার যাচানোর দরকার নেই। আমার সঙ্গে আমার আল্লাহর যে সম্পর্ক চলছে সেটা চলবে। তবে কি বাড়িঘর করিনি? করেছি। বাস বাকি কি কাজ হচ্ছে না হচ্ছে আমি জানি, আমার আল্লাহ জানে, হিসাব টাকা আমি দিব। এখনো ওই 30 লক্ষ টাকা ঋণ, এর জন্য আমি রমজানে কিছু কালেকশন করব। আমি যেতে চাইছি না উমরায়, আর এরা ছাড়বে না, বলছে আপনি চলেন উমরায়। এইটাই দ্বন্দ্ব চলছে। তো আজকে এই মসজিদ আমি 20 দিচ্ছি, আবার প্রয়োজন হলে দিব। আমি এতটা পাতেন তাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না, অজান্তে। আপনাদের কাছে চাইছি যে যা পারবেন একবার বলেন, বলেন। মাশাআল্লাহ 20,000 আরেকজন দিয়েছে, একজন দিয়েছে 5, 4 আছে। মাশাআল্লাহ বলেন। এই ইতিহাসটা আপনি জীবন আর পাবেন না, কালকে হবে না। কিন্তু কোরআন বলছে কালকে যদি দান করেন তার ইতিহাসটা আলাদা, আজকের আলাদা। সন্ধ্যা পর্যন্ত লিখে দেন, খালি লিখে দেন, কাল সকালে কিন্তু এই মূল্যটা থাকবে না। আমি কোরআন খুলে আপনাদের সামনে বলেছি। জাকির হোসেন 20,000 লিখো, তার চটচট করে লিখেন। আরে কে লিখেন? আপনি লিখেন চটচট করে। 10 নগদ আর 15 বাকি লিখে দেন। শোনো, আপনারা এই কাজে কজন শরীক হবেন? সবাই শরীক হবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, চলে যান না, এখনই সূর্য ডুবার আগে আগে ইনশাআল্লাহ মানে স্থাপন শুরু করব। আমি মাত্র 5 মিনিট থেকে 7 মিনিট টাইম দিচ্ছি। আপনারা বলেন 10,000, 20,000, 25,000। কেউ যদি খুচরো দেন, আমি বললাম যে আমি চাদর ধরবো, আমি ধরবো, আমার সঙ্গে আমার মৌলানা ভাই ধরবেন। দেখেন আলিমরা পারে কিনা কালেকশন করতে। জি, আর এইটাকে খালি মনে করলেন যে আপনার সৌভাগ্য, এটাকে মনে করলেন আপনার সৌভাগ্য, আপনাকে আল্লাহ কবুল করছে, এইটাই সৌভাগ্য মনে করেন। আর যতজন দূরে থেকে শুনছেন, আমি আপনাদের কাছে আজকে বায়ান করিনি, শুধু ইতিহাসকে তুলে ধরেছি। তো এতটুকু বলছি যে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, এই অফ সিজনে মানে ওই রোজার পর থেকে নিয়ে আবার সিজন হওয়া শুরু পর্যন্ত মাঝে যতদিন আমি ফাঁকা বাড়িতে বসে থাকবো, একদিন আমাকে ফোন করবেন, আমি আমার মন মতো ডেট দিব। তবে কিন্তু দিনে, রাতে নয়। আসর থেকে মাগরিব পর্যন্ত আবার একবার সময় দিব। মাশাআল্লাহ। মহিবুল ভাই 35,000। আর কেউ আছেন? চট করে বলেন। সেই দিন আমি বায়ান করবো ইনশাআল্লাহ। কতটা হয় দেখেন, কতটা হয়। আর
আমার মনের কথা কিছু বলবো, ইঞ্জিনিয়ার যখন আসবে আমাকে ফোন ধরিয়ে দেবে, মনের কথা কিছু বলবো। জি, আর কেউ আছেন 10, 20, 50 হাজার দেনেওয়ালা? 10,000, 20,000, 50,000 দেনেওয়ালা? আজকে আপনারা আসতে লেট করেছেন। আজকে যদি আপনারা আসরের সলাতে সবাই পৌঁছে যেতেন তাহলে আমি 1 ঘন্টা বায়ান করতে পারতাম, কিন্তু আপনারা লেট করছেন, তা আমি কি করব? 5 বস্তা সিমেন্ট দিবেন একজন। জি, যে যা দেবে লেখো, যে যা দেবে লেখো, যে যা দেবে লেখো। আচ্ছা মৌলানা বলছি, ওই মাইক আর বসে হবে না, সময় কম তো। বলেন আর 20,000 দেনেওয়ালা কেউ আছেন? মা বোনরা, এই ইতিহাসে যে মা বোনগুলো আসতে পেরেছে এদের খুব সৌভাগ্য। আজকের দিনে যারা সাইড থেকে শরিক হচ্ছে, মা বোনেরা, আপনার 5,000, 500, 100, 200 না পারবেন, একটা ছোট যদি কোনো মুরব্বী মা খালা থাকে তো আপনার নাকেরটা দেন, চির ইতিহাসে থেকে যাবে। মদিনা মানবরে যখন মসজিদে নববীর প্রথম ভিড় দেওয়া হয়, দুটো এতিম এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জায়গাটা ফ্রি দিয়ে দিলাম। আল্লাহ নবী তাদের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন আর বলেছিলেন, বাবু কিছু দিয়ে এটা আমি তোমাদের জায়গাটা নিলাম। মসজিদের কুবার যখন প্রথম ভিড় দেওয়া হয়, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, কে কে যাবে আমার সঙ্গে, আজকে নতুন আল্লাহর ঘরে ভিড় দিব। দল বেঁধে সব যেতে শুরু করলো। বিশ্বনবী সেখানে প্রথম ভিতে স্থাপন করার পর বলল, এই মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বে 2টি কবুল উমরা হজের নেকি পাবে। আজও সেই হাদিসটা মসজিদের গায়ে লেখা আছে। তাহলে কত দামি জিনিস। আজকে 10 টাকা হলো, আপনি ইতিহাসের পাতাতে নামটা লিখবেন বলে আমি বলছি। এরপরে এই মসজিদটা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আজকের দিনে যে সব আছে সেটা নাই। টাকার সাথে হযরত মিম্বার 6,000, আজকে যেটা সব আছে এটা আর অন্যদিন নাই। আপনি বলেননি, একটা কথা বলি, আপনার কাছে টাকা নাই, পরে দেবেন, নামটা লিখলেন আল্লাহর খাতায় যে আমি 20,000 দিব, আমি 10,000 দিব। হ্যাঁ, একটু দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমি আজকে এত খুশি হচ্ছি আমি নিজের ব্যাপারে যে আমার মতো একটা গুনাহগার অদম নালায়েককে আল্লাহ কবুল করেছে। এটা আমি ভাবতে পারছি না যে এই কবুলটা আল্লাহ করলেন। নিশ্চয়ই কারো দোয়া ছিল বলে আল্লাহ আমাকে কবুল করেছেন। ভাই আপনারা রেডি হয়ে যান। আচ্ছা আর কেউ আছেন 10-20 হাজার দেওয়া? আর কেউ আছেন? জি, এনার 1,000 টাকা লিখেন, এনার 1,000 টাকা লিখেন। আপনি লিখেন আজকে প্রথম দিন। প্রথম দিন বলতে যে সূর্য ডুবে গেলে তা নয়, এইটাই প্রথম দিন, সন্ধ্যা রাতও লিখে যান, আপনারা লিখে যান। এমন কোন শর্ত নাই যে সূর্য ডুবে গেলে আপনার কবুল হবে না। এর কাজ করতে করতে রাত হতে পারে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আমাদের ইন্ডিয়ান ঘটনা। ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ মসজিদ, এই সামনেটা আমাকে ছেড়ে দেন, ওই দিক থেকে কাজ করেন, সামনেটা ছেড়ে দেন। এই ভাই এইদিকে একটু টেবিলটা একটু পেছন দেখতে নিলেন তো মৌলানা, টেবিলটা একটু পেছন দেখতে নিলেন তো। সত্য ঘটনা, আমার জীবনের ঘটনা। আর আপনাদের বেশি দূরের ঘটনা বলিনি যেটা আপনারা অবাক হবেন। হাদিসে যে আছে ওয়ালাম ইয়াকশা ইল্লাহ, কোরআনে আছে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ। একটু পিছন দিয়ে যান, এলে দিকে ডিস্টার্ব চলে যান। হ্যাঁ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এটা 3-4টা তফসির হবে। একটা হচ্ছে মসজিদ বানাতে গেলে কেউ ভয় দেখাবে, ভয় খেও না, জান দিয়ে দাও। মসজিদ বানাতে গেলে তোমাকে অনেকজন অনেক কথা বলবে, টাকা মেরে নিলে, অমুক করলে, তসুক করলে। আমার জন্য বলছে, এত করেও 30 লাখ টাকা ঋণে ভুগছি, তারপরও আবার লোক বলছো মেরে নিলে, লুটে নিলে বিদেশ থেকে। আরে ভাই, টাকা কি লোকের ঘাসের বীজ যে আমাকে দিয়ে দিচ্ছে, আম পাতা না কলা পাতা, কিন্তু কত কষ্ট করে করছি। বলছে এই অবস্থায় তুমি ভয় করিও না। আর একটা যে তোমার মসজিদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তুমি ভয় করিও না। আমি বেশি দূরের কথা বলিনি। বীরভূম খুজুটিপাড়া, নানুর থানা খুজুটিপাড়া, যদি আপনারা কেউ গেছেন, আমি পাশে ভাতিয়ার গ্রামে ইমাম ছিলাম। ঠিক জোহরের পর শুয়ে আছি, শীতের সময়, 2টি যুবক একটা বুলেট গাড়ি নিয়ে এসে বলছে, হুজুর উঠেন। বলে কি হলো? বলে মসজিদ বানাবো, যেতে হবে। আমি ভালো যে ভালো কথা। রাস্তায় যেতে যেতে অনেক ঘটনা বললো। সেই ঘটনাগুলো লম্বা ঘটনা, আপনাদেরকে আর শোনানো যাবে না। এখন উত্তপ্ত করে দিচ্ছে হিন্দু ছেলেদেরকে যে তোমরা মসজিদ করতে দিও না। যে করেছে সে মুসলিম, আবার পঞ্চায়েত প্রধান। এই ঘটনা পঞ্চায়েত ঘেরাও করা হয়েছে। এবার আমাকে 10 মিনিট পঞ্চায়েতে কথা বলতে হবে। দুদিক করে আবার শখের বোম নিয়ে দাঁড়িয়ে আছে। বলে জান আমাদের আগে যাবে, তার বাপনা যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই ঘটনা ঘটতে গিয়ে এখন একটা
বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। একদল বলছে মসজিদ করতে দিব না, আর একদল বলছে মসজিদ করতে দিব। ঠিক যখন রাত 2টা 2:30টা বাজছে, ওরা সন্ধ্যা থেকে এসেছে, সারা দিন চলছে এই মহড়া। চলতে চলতে যাক, হতাহত হয়নি। হিন্দু মানুষ, নাম হচ্ছে সুশোভন ব্যানার্জি, সবাই ছিলেন ডাক্তার বোলপুরে। উনি পৌঁছালেন রাত 12:30টায়। আর্মি, পুলিশ, কাদা নেমে গেছে, মিলিটারি, বহুত বড় কিছু হতে পারে। উনি পৌঁছানোর পর ছেলেগুলোকে বললো, এই তোরা যারা মসজিদ করবি আমার সামনে আয়। গেল, বলে এখানে বাজারে মসজিদ নেই, নার্সার নেই। এই বাজারে মন্দির কতগুলো আছে? বলে অনেক আছে। মসজিদ একটাও নাই, বলে নার্সার। যদি মসজিদ আমাদের নামাজ পড়তে হয়, যেটা সব থেকে কাছে মসজিদ, 1.5 থেকে 2 কিলোমিটার যেতে হবে, তো তোরা মসজিদ বানাবি? বলে হ্যাঁ স্যার। কি যে আল্লাহকে ক্ষমতা দিয়েছে আল্লাহ জানে। উনি 10 মিনিটের মধ্যে সমস্ত মিলিটারি পুলিশ খালি করে দিলেন, আর বলেন আমি দাঁড়িয়ে আছি, তোরা মসজিদের ভিড় দে। সেই রাত 12:30টায় মসজিদের ভিড় দিয়ে প্রথম ফজরের আজান হলো। ইতিহাসের সঙ্গে আমি জড়িত। আজকে সেই মসজিদটা 2 তলা, এবং সেখানে তালিম তাল্লুম সব চলছে। ভাই, মসজিদকে হিন্দুরা ভাঙে নাই, মুসলিমে ভেঙেছে। খবরদার বিজেপিকে দোষ দেবেন না, বজরংকে, শিবসেনাকে দোষ দেবেন না। কয়েকদিন আগে আমার বক্তব্যের বিষয় ছিল ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি কি। অঙ্কে দেখা যাচ্ছে যে আমরাই খুশি। ভাই, এখন যদি আমার এই দাড়িটা কেটে, একটা বলি 1 মিনিটের জন্য, এই দাড়িটাকে কেটে যদি কেউ রাস্তায় ফেলে দিয়ে জুতো করে লোকরে পেশাব করে দেয়, আপনি আমি সহ্য করতে পারবো? না, পারবো না। তো পারবেন না, তা আপনার গালের দাড়িটা কে কাটবে? কে কাটবে? এটা কই পুলিশ, কই আর্মি, কই? আপনি কত বড় বেঈমান! নিজের রসুলের সুন্নতকে কাটা করাচ্ছেন, আবার আপনাকে পয়সা দিচ্ছেন ঘুরিয়ে দিলে চা খাওয়া। বিরাট কাজ করেছিস তুই। তো তোর তুই বিজেপি বজরংকে দোষ দিচ্ছিস, তুই নিজে গালের দাঁড়িয়ে রাখতে পারলি না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আজকে বলছি হিন্দুরা মসজিদ ভাঙছে। কে বললে হিন্দুরা মসজিদ ভাঙছে? খবরদারে কথা বলবেন না। ঘর ভেঙেছে নিজের ভাই ভাগে। চলেন, পাতেন্দার লোক কতগুলো আর মসজিদের লোক কতগুলো? তোমাকে মসজিদ থেকে বেরোতে বলেছে? আজকে এরা বেরিয়ে যাচ্ছে, সেটা দোষ নাই। আর অন্য জাতিকে দোষ দেয় যে বিজেপির দোষ, বজরঙ্গের দোষ, শিবসেনার দোষ। খবরদার কাউকে দোষ দেবেন না, দোষ আমাদের নিজের। इस घर में आग लगी है, घर ही पीछे रखছে। তুমি মাতাল। কে বলেছিল? বিজেপি বলেছে, শিবসেনা, বজরং বলেছে, হিন্দু বলেছে তুই মাতাল হবা, তুই জুয়ারি। কেউ বলেছে তুই জুয়া খেলবা? कोई नरेंद्र मोदी কোনদিন বলেছে যে তুই মাতাল হবে, জুয়া খেলবা, লুচ্চামি করবা, সুদ খাবা, বেইমানি করবা? সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100টা বেইমানি করছি আমরা নিজের মাথা ব্রেন নিয়ে, আর লোককে দোষ দিচ্ছি। কথা আছে? ইসলামের কোরআনকে কতটা আমরা পাতেন্দার মুসলমানরা মেনে চলি, আর কোরআনের বাইরে কতটা চলি, কোরআনকে বুড়ো আঙুল দেখিয়ে কতটা চলি। নিজে আগে কাগজ কলম নিয়ে ঘরে অঙ্ক করবেন, নিজে আগে 100% মুসলিম হলে তখন মুসলিমকে দেখে অন্য জাতিরা জানে শান্তি পাবে। ওরা বলবে ওরে এদের শান্তি কত রে, তাহলে আমরাও মুসলিম হয়ে যাই। মুসলিমরা যদি খালি সুদ কথা ছেড়ে দেয়, মিথ্যা কথা যদি ছেড়ে দেয়, আর বিয়েতে যদি পণলিয়া ছেড়ে দেয়, হিন্দু কটা মুসলমান হয়ে যাবে। ওরা শান্তি বেঁচে না, আর জায়গাও খুঁজে বেঁচে না। আর জায়গা যেখানে শান্তি ছিল ওইখানে আবার পিঁমড়ের ভাষা বেঁধেছে। এমন অবস্থা হয়ে গেছে। মুসলমানদের ভিতরে শান্তি ছিল, অন্য জাতিরা এসে এখানে ঢুকে শান্তি নিয়েছে। এখন এদের ভিতরে নিজস্ব অশান্তি ঢুকে গেছে, লোককে দোষ দিচ্ছে। প্রাসাদ বলা হয়েছে ইসলামকে। দেখবেন হাদিসের পাতায় বিশ্বনবী বলেছেন ইসলাম একটা প্রাসাদ। সেই প্রাসাদের প্রথম ইট হযরত আদম, শেষ ইট আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রাসাদটা কত শান্তির, এসি প্রাসাদ বানিয়ে দিয়ে বিশ্বনবী চলে গেলেন যে আমার উম্মতরা এই প্রাসাদের ভিতরে সারা জীবনটা শান্তিতে এসিতে কাটাবে। কিন্তু ওই ঘরের প্রদীপটা উল্টিয়ে গিয়ে তার তেল গোটা ঘরে গ্যাস ভাইরাস ছড়িয়ে গিয়ে চারিদিকে আগুন জ্বলছে। এর জন্য দোষ কাকে দেবে? আগুনটা আমরাই লাগিয়েছি। ইসলাম প্রাসাদটাকে শেষ করে দিয়েছি। ইসলাম আমাদের কাছে আর আছে না? বাড়িতে নাই, টুবিতে নাই, খাওয়াতে নাই, বাঁকাতে পারি না কোনো দিকে। ইসলামকে শেষ করে দিয়েছি। ভাইয়া, আল্লাহর ঘর বানাতে গেলে কি দোয়া বলতে হয়? যে আল্লাহ তুমি তৌফিক দাও,
আল্লাহর ঘর তো আল্লাহ যথেষ্ট। আমি নিজের ঘর যখন বানাবো তখন নাইলে আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই ঘরটাকে তুমি ঠিক রাখো। আল্লাহর ঘর আমার নিজেই ঠিক রাখবে, এর আর দোয়া কি। ছোট্ট করে একটা কথা বলি, যেদিন আমি আমার ঘরের ভিত দিয়েছিলাম, যদি সত্য কথা বলতে হয়, আমার বয়স এখন 50, ঘর করে ফেলেছি 10-15 বছর আগে, মানে 35 বছর বয়সে। এটা ভুল ছিল। 40-এর পর ঘরটা করলে ঠিক ঘর হতো, অনেক বড় ঘর হয়ে গেছে। তার মানে আপনারা যদি বেঈমান, তার ভিতরে আমিও একজন। এটা বুঝতে পারিনি, বুঝছিলাম আজকে তিলে তিলে ভুগতে হয়। তবে যখন মিস্ত্রি আসলো, যে বললো হুজুর আপনি প্রথম ভিত দেন, তবে দোয়া করেছিলাম হাত তুলে যে আল্লাহ, এই ঘর আমি বড় মেহনত করে করছি, ঘরটাতে যতদিন নামাজি থাকবে আমার রক্তের বংশের মধ্যে, ততদিন তুমি ঘরটা রাখবে। কোরআন তেলাওয়াত করে না ওরা যতদিন থাকবে তুমি ঘরটা রাখবে। যখন বেঈমান ঢুকতে শুরু করবে এই ঘরে, আমার রক্তের ভিতরে মাতাল আর বেনামাজি, তুমি ভূমিকম্প দিয়ে ভেঙে দিলে আমার জানের শান্তি থাকবে। এই বেঈমানরা যেন বাস না করে। তো আল্লাহ রহমতে আমার ঘরের লোক তেমনি কম। আমার ঘরে এখনো পর্যন্ত আল্লাহ টিভি ঢোকায়নি, এখনো পর্যন্ত আমার ঘরে বেনামাজি নেই। তেলাওয়াতে কালাম পাঠ চলছে। মুসলমানের ঘর মানেই তো মসজিদ। মা নামাজ পড়বে, খালা নামাজ পড়বে। মুসলমান কি ঘরে বাস করে? মসজিদে বাস করে। বউ নামাজ পড়বে, খানি পড়বে, শাশুড়ি পড়বে, খানি পড়বে, খালা পড়বে, বেটি পড়বে, নাতিনিটা পড়বে। ঘর তো মসজিদ। মুসলমানের ঘর মানে মসজিদ। তেলাওয়াত হবে, হাদিস কোরআনের আলোচনা হবে, মাদ্রাসা। এর জন্য মুসলমানরা মসজিদ মাদ্রাসায় বাস করবে। এখন আল্লাহর ঘর উদ্যোগিত হবে। আমি আপনাদের কাছে রুমাল রাখবো। আমি চাইবো আপনাদের যার কাছে যা আছে তা জমা করবেন। আর মাগরিবের সালাত পরে, বা মাগরিবের এখনো টাইম অনেকটা আছে, উদ্বোধনের পরে সময় লেগে যাবে 20 মিনিট ধরেন। সবাই যদি মনে করে যে আমি একটু কোদালটা হাত দিব, অনেক সময় লেগে যাবে। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে আবার আমার ভাইয়েরা আছে, দুটো কথা বলবে। এটাই প্রথম দিন, রাত চলুক না, কিছুক্ষণ হোক না, আপনারা দিতে থাকবেন, মা বোনেরাও দিতে থাকবেন। আর আমি আর একবার চান্স দিচ্ছি, তবে বারবার আবার নিয়ে না, বুড়িয়ে গেছি, শরীরে মরে যাব। এখান থেকে রাস্তা আমার বাড়ি প্রায় 100 কিলোমিটার, বেশি হবে তো কম হবে না, খুব কষ্ট হয় জার্নি করতে। আর একবার আসবো, তবে আসবো তো আসবো, আমি পৌঁছাবো ঠিক টাইমে। আসর পর থেকে বায়ান হবে, আমি যে ডেটটা এর পরে দিব আপনাদের কাছে খবর পৌঁছে যাবে। আপনারা আসরের নামাজ পড়বেন সেইখানে, তাহলে কিছু কথা বলতে পারবো। এইটুকু বলে আমি আজকের সমাপনী দিচ্ছি।